আসসালামু আলাইকুম। কিভাবে একাধিক রাইটারের বায়োলজি বইয়ের তথ্য আমি সমন্বয় করে পড়ব, আজকে এই ভিডিওটা তোমাদেরকে আমি সেটা বোঝানোর চেষ্টা করব। সাথে আছে তোমাদের সামিউল ভাইয়া, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, MBBS শেষ বর্ষ। তো তোমরা ইদানিং আসলে দেখতে পাইতেছো যেটা যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা বলো কিংবা ডেন্টাল ভর্তি পরীক্ষা বলো, ইভেন রিসেন্ট কয়দিন আগে গুচ্ছ ভর্তি পরীক্ষা গেল, সব জায়গায় আমাদের একটা এক্সট্রা রাইটারের বই থেকে MCQ প্রশ্ন বা এক্সট্রা রাইটারের বই থেকে প্রশ্ন আসার সংখ্যা দিন দিন বাড়তেছে এবং এটা অ্যালার্মিং হারে বাড়তেছে। যদি আগে তোমার দেখা যেত এক্সট্রা রাইটারের বই থেকে প্রশ্ন হয়তো একদম হাতে গোনা 5%, সেটা এখন বেড়ে মিনিমাম হয়ে গেছে 10%। এখন কিছু কিছু জায়গায় প্রশ্ন 10% প্রশ্নই হয়ে যাচ্ছে অনেক সময় এক্সট্রা রাইটারের বই থেকে। হ্যাঁ, এটা সব জায়গায় না, আমি এটা সব ভর্তি পরীক্ষার একটা গড় বললাম, সব ভর্তি পরীক্ষার একটা গড় বললাম, যার মানে আগের থেকে প্রায় ডাবল এক্সট্রা রাইটারের বই থেকে প্রশ্ন আসছে। তার মানে আমাকে অবশ্যই একটা এখন এই নাটকটার জন্য বেসিক্যালি আমি একটা নাটক বলবো, কারণ এই নাটকটার জন্য তোমাদের স্টুডেন্টদের একটা সমস্যা হচ্ছে, তোমরা একটা রাইটারের বই পড়তেই হিমশিম খাও, সেখানে একাধিক রাইটার কীভাবে সমন্বয় করে পড়বা। সো আজকে ভিডিওটা তোমাদেরকে সেইটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো মাথায় রাখবা, তুমি স্টিল একটা জিনিস মাথায় রাখবা যে তোমার এটা তো 10% হয়েছে, বেড়ে এটা তো আর অনেক বেশি যায় নাই, বেড়ে দ্বিগুণ বাড়ছে ভালো কথা। তোমাকে কেউ নাটকীয়ভাবে বলতেই পারে, ঠিক আছে, নাটকীয়ভাবে একজন বলতেই পারে একটা ভাইয়া যে অনেক বেড়ে গেছে, ডাবল 3 গুণ হয়ে গেছে। আরে বাবা, ডাবল 3 গুণ হইলেও বিষয়টা চিন্তা করো, এটা এখনও কিন্তু 10%-এ আছে, যার মানে 90% কোয়েশ্চেন স্টিল তোমার টিপিক্যাল কোয়েশ্চেন, তোমার একটা রাইটারে বই পড়লে এনাফ। তার মানে এই জন্য তোমাকে মাথায় রাখতে হবে, তোমাকে সবার আগে এক্সট্রা রাইটারের বই পড়তে হইলে তোমাকে আগে অ্যাটলিস্ট একটা রাইটারের বই খুব ভালো করে 100% কমপ্লিট করতে হবে। তুমি যদি একটা রাইটারের বই, বায়োলজি প্রথম পত্রের জন্য একটা বই, একটা রাইটারের বই, বায়োলজি দ্বিতীয় পত্রের জন্য একটা রাইটারের বই 100% খুব ভালো করে প্রিসিশনের সাথে কমপ্লিট করতে পারো, তাহলে তোমার 90% কোশ্চেন পারবাই, 90% কোশ্চেন তুমি পারবাই। সো এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। এরপরে স্বাভাবিকভাবে যেটা, তুমি তো টপ করতে চাও, তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, তখন তোমাকে এই একাধিক রাইটার পড়ার কোনো বিকল্প নাই। কারণ তুমি 90% কমন পাইলেই যে তুমি 90% অ্যান্সার করে দিয়ে আসতে পারবা তা কিন্তু না। কারণ এইচএসে দেখা যাবে কি, তুমি 100% কোয়েশ্চেন কমন, বাট স্টিল 100% নাম্বার কি পাচ্ছ না। একটা সিস্টেম লস থাকে, পরীক্ষায় তুমি ভুল করো, পরীক্ষায় নাম্বার পাও না, স্ট্রেসের মধ্যে থাকো, অনেক ধরনের অনেক সমস্যা থাকে আসলে। অর্থাৎ আমার একটা সিস্টেম লসের কারণে আমি 90% কখনোই আউটপুট দিয়ে আসতে পারবো না। সো ওই সিস্টেম লসের কারণে তুমি কিন্তু ধরো 90% 80% হয়ে গেল, এখন এটা বাড়াইতে হইলে তোমাকে ওই যে 10% সেখান থেকে তোমাকে পেরে আসতে হবে। এই জন্য ভালো করার জন্য এক্সট্রা রাইটার পড়তে হবে। তাহলে ইম্পর্টেন্সটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এখন আসো যে প্রশ্ন হইল যে ভাইয়া এক্সট্রা রাইটারের বই কয়টা পড়বো। এই প্রশ্নটা অনেক জ্বলন্ত একটা প্রশ্ন। আমি একটা স্টুডেন্টকে দেখি যে বাজারে গিয়ে সুন্দর মতো 7-8টা রাইটারের বই কিনে নিয়ে চলে আসে এবং পিনিকে আমাকে দেখায়, ভাই এতগুলো বই কিনছি ভাই, আমার কি মেডিকেলে চান্স হবে? আমি বলতে পারলাম না তোর মুখের উপর যে তোর চান্স হবে না এই কারণেই, কারণ হচ্ছে তুই আগে 2টা রাইটার, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য একটা রাইটারের বই পুরোটা পড়ে শেষ করস নাই। একটা চ্যাপ্টার পুরোটা পড়ে শেষ করার পর তারপরে তুই ধর, হ্যাঁ, সে একদম এইচএসসি শুরুতে সবগুলো রাইটারের বই কিনে নিয়ে চলে আসছে, ভালো, কোনো সমস্যা নাই। কিন্তু দেখা যাচ্ছে ওই কুদ্দুস আলী বায়োলজি একটা পেজ পড়ছে, প্রাণী বিভিন্ন একটা শ্রেণীবিন্যাস উল্টাইছে, আলিম স্যারের বই ধরলো, এখান থেকে এক পেজ পড়ছে, গাজী আজমল স্যারের বই ধরলো, এখান থেকে এক পেজ পড়ছে, তারপরে মাজিদা বেগম ম্যাডামের বই ধরলো, এখান থেকে এক পেজ পড়ছে। ওই কুদ্দুস সবগুলা রাইটারের একসাথে একবারে পড়তে গেছে, মাথায় আওলায় ফেলাইছে। ওই কুদ্দুসের কোনোদিনও শুধুমাত্র মেডিকেল না, ও এইচএসসিতে ভালো রেজাল্ট করবে কিনা সন্দেহ আছে, কারণ কুদ্দুসের টাইম লস হইতেছে এবং পড়ার কোয়ালিটি একদম যাতা অবস্থা। তাহলে এখন যদি আমাকে আসলে এভাবে এক্সট্রা রাইটারের বই ভালো করে পড়তে হয়, তাহলে কেমনে পড়বো? আসো, নাম্বার 1, তোমাকে হাইয়েস্ট একটা রাইটারের বই চুজ করতে হবে। তুমি একটা মূল বই পড়ার পরে তোমাকে হাইয়েস্ট একটা রাইটারের বই চুজ করতে হবে। হাইয়েস্ট একটা বই কি হইতে হবে সেটা আমরা একটু বলে দিই। আবুল হাসান স্যারের বই হবে আমার বোটানির জন্য, তারপরে গাজী আজমল স্যারের বই হবে আমার জুলজির জন্য। ক্লিয়ার? এই দুটো হচ্ছে রিকমেন্ডেড। এখন তুমি যদি
আলিম পড়ো, আমার কিছু করার নাই, তুমি পড়তেই পারো, দুইটার জন্য আলিম পড়তেই পারো, তোমার ভাল লাগছে বইটা পড়তেই পারো, কিন্তু আমার রিকমেন্ডেশন দেখবে তুমি এগুলোকে তোমার মূল বই হিসেবে ধরে না, কারণ এখান থেকে 90% কোশ্চেন ইনশাল্লাহ আসবে, এটা প্রত্যেকটা বছর আসে, এটার অনেকটা গ্যারেন্টিড। অন্যগুলোর কোনো গ্যারেন্টি ভাইয়ারা দিতে পারবো না। এখন আসো হায়েস্ট একটা হিসেবে তোমার চুজ করা উচিত আমার মতে আলিম স্যারের বই। এটার একটা কারণ আছে, আমি যতগুলো প্রশ্ন দেখলাম যে ধরো এটা আমার মনে করছি যে মাজেদা বেগম ম্যাডামের বই থেকে আসছে, ওই তথ্যটা এক্স্যাক্টলি আলিম স্যারের বইয়েও আছে, কিন্তু আলিম স্যারের বই এমন অনেক তথ্য আছে যেটা মাজেদা বেগম ম্যাডামের বইয়ে নাই, অর্থাৎ আলিম স্যারের বইটা পড়লে মোটামুটি মাজেদা বেগম ম্যাডামের বইয়ের তথ্য অনেকটা কাভার হয়ে যায়, এবং আরও যে রাইটারগুলো আছে বাজারে সবগুলার ম্যাক্সিমাম তথ্য কাভার হয়ে যায়। এবং আমরা যদি দেখি যে মেডিকেলের প্রশ্ন কোথা থেকে কমন পড়ছে, ম্যাক্সিমাম এবার যে এক্সট্রা ডেটা থেকে আসছে সবগুলো আলিম স্যারের থেকে, বা ডেন্টালে যেটা আসছে বা গুচ্ছ যেটা আসছে আলিম স্যারের বই থেকে আসছে, গুচ্ছ ভর্তি পরীক্ষা। তাইলে যে যত জায়গায় বায়োলজির প্রশ্ন হয় আসলে অ্যাডমিশনে, আমি যে দেখলাম যে এক্সট্রা রাইটার থেকে যদি বই থেকে যদি এসেও থাকে, ধরো অন্য বই থেকে আসছে সাপোজ, এটা আমরা জানি না, কিন্তু এটা আলিমে গিয়ে খুঁজে পাইছি এটা আলিম স্যারের বইও আছে, তার মানে তোমার আসলে আলিম স্যারের বই যদি তুমি পড়তে পারো তাতেই চলবে, সেটা বায়োলজি ফার্স্ট পেপার হোক বায়োলজি সেকেন্ড পেপার হোক। যদিও একটু বলে রাখি, অনেকে হাসান স্যারের পাশাপাশি আজিবুর রহমান স্যারের বইটা অনেকে প্রিফার করে থাকে, অনেকে এই যে হাসান স্যারের সাথে আজিবুর রহমানের স্যারের বইটা অনেকের প্রিফারেন্স, বাট আমি বলবো তুমি যদি আজিবুর নাও পড়ো কোনো যায় আসে না, তুমি দুইটার জন্যই আলিম স্যারের বইটা পড়তে পারো। এখন আসো কয়টা বই পড়বা, একটা বই, সেটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার জন্য আমি আলিম কিনবো, ঠিক আছে, আমরা একটাতে ফিক্স থাকলাম, আজিবুর কিনলে পারো, না কিনলে কোনো সমস্যা নাই, আমার মতে আজিবুর দরকার নেই। এখন আসো মেথড অফ, এখন আমরা আসবো যে কীভাবে পড়বো, হাউ টু রিড, কীভাবে পড়বো, মেথড অফ এক্সক্লুশন। তোমাকে আমি আগেই বলছি, আগে ভালো করে একটা রাইটার পড় ভাবা, একটা রাইটার পড়লে তোর 90% কোশ্চেন কমন, 90% কোশ্চেন শেষ, তারপরে তুই এখন আরেকটা বই যখন নিবি তুই যে দেখবি যে কোন লাইনগুলো বেসিক্যালি আমার ওই বইগুলোতে নাই, গাজী আজমলে নাই, আবুল হাসান স্যারের বইয়ে নাই, কোন ছকটা হাসান স্যারের বইয়ে নাই, কোন ছকটা আজমলে নাই, সো এগুলো ফাইন্ড আউট করবা, এটা হলো মূল দায়িত্ব, কোন লাইনগুলো নাই, কোন তথ্যগুলো নাই, ফাইন্ড আউট করে করে আন্ডারলাইন করবা, এক টানে বুঝাবুঝি নাই, আন্ডারলাইন করে 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 চলে যাবা, ফাইন্ড আউট করা শেষ, এইবার পড়ো, এইবার তুমি দুই একবার রিডিং দাও, এতে যতটুকু পড়া হবে এটাই মোটামুটি এনাফ। তুমি 10%-এর জন্য 90% টাইম দিলে হবে না, তোমাকে 90% প্রশ্নের জন্য 90% টাইম দিতে হবে, তোমাকে 10%-এর জন্য 90% টাইম দিলে হবে না, 10%-এর জন্য ওই 10% টাইমই তোমাকে দিতে হবে। ক্লিয়ার? এটা হলো মেথড অফ এক্সক্লুশন যদি নিজে নিজে পড়তে যাও। এখন আসি, তুমি যদি কোনো সাহায্য নিয়ে পড়তে যাও, অল্টারনেটিভ মেথড। অল্টারনেটিভ মেথড হচ্ছে তুমি পারলা না বাজারে 7-8টা বই নিয়ে বসতে, বাজারে ওই যে কুদ্দুসের মতো 7-8টা বই নিয়ে পড়তে বসতে তোমার মাথা হ্যাং হয়ে যাবে, তুমি পারবা না, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য সত্য। সো তোমার সেই ক্ষেত্রে একটা অ্যাডমিশন গাইড নেওয়া উচিত, সেই ক্ষেত্রে তোমার একটা অ্যাডমিশন গাইড নেওয়া উচিত, যেমন আমাদের কিউএনএ মেডিকেল অ্যানালাইসিস মেগাবুক আছে কিউএনএর, তারপর তোমার অন্যান্য পাবলিকেশনে যে কোনো একটা অ্যাডমিশন গাইড নাও। এখন যে কোনো একটা অ্যাডমিশন গাইডে যেটা হয় যে ওরা বিভিন্ন বইয়ের তথ্য একত্র করে দেয়, সো তুমি তোমার একাডেমিকে তুমি যে কোনো একটা বায়োলজি বই পড়ার পরে তুমি যদি অ্যাডমিশন গাইডটা উল্টাও, যে লাইনটা তুমি দেখতেছো নতুন সেটা দাগায় পড়লেও হয়ে যাচ্ছে, সেটা একটা অল্টারনেটিভ মেথড। আরেকটা মেথড হচ্ছে তোমার মেন্টর, যেমন তুমি যার কাছে পড়তেছো সেই যদি তোমাকে ইম্পর্ট্যান্ট এক্সট্রা ইনফরমেশন যেগুলো তোমার পরীক্ষায় আসতে পারে এমসিকিউ আকারে, এইচএসসি হোক কিংবা অ্যাডমিশন হোক, যেগুলো আসতে পারে সেগুলো যদি পড়ায় দেয় তাহলে তোমার ওই কাজটা আসলে করাই লাগে না বলা যায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মেন্টর হিসেবে আমার একটা কোর্স আছে, জাস্ট জানায় রাখি, এই কোর্সটা বেসিক্যালি এখন এনরোলমেন্ট চলতেছে এবং আগামী 3 দিনের জন্য তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয়েছে। বেসিক্যালি ছিল 2500 টাকার কোর্স, সেটা তোমাদের জন্য কমায় রাখছিলাম 1500, এখন আগামী 3 দিনের জন্য আরও একটা ডিসকাউন্ট আছে। বেসিক্যালি জাস্ট এই কুপন কোডটা তুমি যদি ব্যবহার করো তাহলে আগামী 3 দিনের জন্য তুমি ইনশাল্লাহ মাত্র 1050 টাকায় তুমি কোর্সটা বাই করতে পারবা। সো এখানে বেসিক্যালি হচ্ছে আমি বায়োলজিটা এমনভাবে পড়াবো তোমার এক্সট্রা রাইটারের ইনফরমেশানগুলো যাতে সহ কাভার হয়, মেইন রাইটারের বইও যাতে কাভার হয়, অর্থাৎ যতটুকু এক্সট্রা রাইটারের ইনফরমেশান পড়ানো দরকার ততটুকু তোমাদেরকে এই কোর্সের মাধ্যমে আমি পড়াই দিব, ঠিক আছে। তা সেই ক্ষেত্রে তোমার আর প্যারা নেওয়া লাগবে না, ঠিক আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি তোমাদেরকে দাগায় দিব, মানে যে কোন কোন জিনিসগুলো পড়লেই হয়ে যাবে।
ওকে, সো তোমার ওইটা নিয়ে টেনশন করা লাগবে না, হয় আমি পড়ায় দিব, না হয় তোমাকে বইয়ে দাগায় দিব, না হয় তোমাকে ম্যাটেরিয়ালস দিয়ে দিব, তোমাকে ওইটা নিয়ে চিন্তা করা লাগবে না। এখন আসো ডিসক্লেইমার, লাস্ট যাওয়ার আগে ডিসক্লেইমার, ভাই অবসেসড হওয়া যাবে না এক্সট্রা ইনফরমেশন নিয়ে। কারণ ফার্স্টে আমি একটা জিনিস বলছি যে বাবা 10% কোশ্চেন আসে, বারবার একটা জিনিস মাথায় রাখিস, 10% কোশ্চেন আসে, তুই 10%-এর জন্য 90% টাইম কিল করিস না, 90% অ্যাটেনশন কিল করিস না, এই জিনিসটা করলে মারা খাবা, সোজা কথা। এটা নর্মাল একটা কমন সেন্স, বাট এটা কমন সেন্স হইলেও না, যখন নতুন নতুন পিনিকে থাকো, বায়োলজি বই এটা পড়লাম, ওই বই এটা পড়লাম, সবই তো নতুন লাগতেছে, আল্লাহ এই বই জোস, ওই বই জোস, সব কাছে পিনিক লাগবে, কিন্তু আলটিমেটলি এত পিনিক নিয়ে পরে পিনিকের মধ্যে পড়ে যাবা, ভালো রেজাল্ট করতে পারবা না। সো এটাই ছিল আমার মোটামুটি সাজেশন। সো যদি কোর্সে এনরোল করতে চাও, ডেমো ক্লাস আছে, ডেমো ক্লাস দেখে এনরোল করতে পারবা। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।